বেহাল দশায় কোদালিয়া নদী সংস্কার না হলে অচিরেই শুকিয়ে যাবে নদীটি। কোদালিয়া নদী সংস্কার নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। যোগ্য ব্যবস্থা নেননি শান্তনু, তোপ বিশ্বজিৎ দাসের। পাল্টা রাজ্যের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বনগাঁর বিজেপি প্রার্থী। ব্যর্থতা শান্তনু ঠাকুর যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল সেটা আজকে মানুষ বুঝতে পেরেছে। অযোগ্য ব্যক্তির অযোগ্য কথা, যদি অযোগ্য ব্যক্তি এখানে দায়িত্ব পায় তাহলে সে এরকম টাইপেরই কথা বলে। শান্তনু ঠাকুর 2019 সালে নির্বাচনে বাগদায় কোদালিয়া নদী সংস্করণ করার প্রতিশ্রুতি দিয়েছিল। যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের অধীনে, স্বাভাবিক কারণে কাজটা কেন্দ্রীয় সরকারের থেকে এনে করতে হয়। শান্তনু ঠাকুরের প্রতি মানুষ বিশ্বাস রেখেছিল, কিন্তু 5 বছরের মধ্যে কোদালিয়া নদী নিয়ে একবারের জন্য লোকসভায় তোলেনি বা কোদালিয়ার জন্য সে কোনো হস্তক্ষেপ করেনি। ব্যর্থতা শান্তনু ঠাকুর যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল সেটা আজকে মানুষ বুঝতে পেরেছে। রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকলে নিশ্চিত আমরা অনেক আগেই করতাম, তবে আগামী দিনে লোকসভায় নির্বাচিত হয়ে যাবার পরে এটা নিয়ে, এই কোদালিয়া নদী, ইছামতি নদী নিয়ে, যমুনা নদী নিয়ে আমাদের বৃহত্তর পদক্ষেপ থাকবে। অযোগ্য ব্যক্তির অযোগ্য কথা, কোনটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে, কোনটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সেটা জানতে হবে। IWI ইনল্যান্ড ওয়াটারওয়েজ অর্থাৎ জলমার্গ 44 আমাদের আন্ডারে, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। এই ইছামতি বাদে যমুনা বা কোদালিয়া এগুলো হচ্ছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে, স্টেট গভর্নমেন্টের ইরিগেশন মিনিস্ট্রির আন্ডারে। ইরিগেশন মিনিস্ট্রিকে আমি চিঠি করব, আগেও করেছি, আমি আবারও চিঠি করব। তারা যদি এগ্রি হয় আমি কাজ করার জন্য সুবিধা করে দেবো, বারবার বলছি। যদি অযোগ্য ব্যক্তি এখানে দায়িত্ব পায় তাহলে সে এরকম টাইপেরই কথা বলে। কথা বলার পরে সে কথাটা কতটা কার্যকারী বা প্রযোজ্য সাধারণ মানুষের এখন বিচারবোধ আছে। প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে শতাব্দী রায়। মোহাম্মদ বাজারে মহিলাদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী। মহিলাদের ক্ষোভের মুখে শতাব্দী রায়। অভিযোগ এলাকায় পানীয় জলের সমস্যা, কোথাও কোনো উন্নয়ন হয়নি, গ্রামের রাস্তাঘাটও খারাপ, অভিযোগ বাসিন্দাদের। দিদি কিছু শুনে না, কথাই বলতে পারেন, আমি কিছু শুনে না, এমন কষ্ট, আমি কাজ করে খাই দিচ্ছেন তো বললো আপনাদের সাথে না, কথা বলাই না, আমি কিছু শুনতে পাই না। করেছে মমতা, ফটো করাইছে, তাই দেখো ঘর পাবো, আর আমাদের বেকার ভাতা নাই, বৃদ্ধ, আমি লক্ষ্মী ভান্ডার নাই, কিছু নাই। দু একটি কথা বললে বলছে আমি তো নামবো না, তোমরা ওইখানকে চলনে কথা বলো গা, তোমাদের যা পেটে ভোগ আছে তাই বললে। এটা কি বললেন দিদিকে? দিদিকে বলতে যাও, দিদি শুনতে পেলে না তো, দিদি শুনতে পেলে না, কিছু বললো জি, দিদি আর শুনতে পেলে না, দিদি 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 বলতে গেলাম, দিদি আমি শুনতে পাচ্ছি না। একেবারে শেষ পর্যায়েও এলাকার মহিলাদের ক্ষোভের মুখে পড়লেন বীরভূমের তৃণমূল প্রার্থী তথা 3 বারের সাংসদ শতাব্দী রায়। অভিযোগ তো শুনলেন সাধারণ মানুষদের, কিন্তু শতাব্দী রায় তিনি কি বলছেন এই বিষয় নিয়ে শুনবো। যে দাবি সব দেখে নেবো আমরা, যেগুলো আছে, যেগুলো ওরা চাইছে বা যেখানে যা যা সমস্যা দেখবো। সব জায়গাতে সম্ভব হয়নি কাজ করা, যেগুলো হয়েছে সেগুলো করা। যে দাবি সব দেখে নেবো আমরা, যেগুলো আছে, যেগুলো ওরা চাইছে বা যেখানে যা যা সমস্যা দেখবো। সব জায়গাতে সম্ভব হয়নি কাজ করা, যেগুলো হয়েছে সেগুলো করা। সব জায়গায় কাজ করা সম্ভবপর হয়নি, দেখে নেবেন এমনটাই বললেন শতাব্দী রায়। কিন্তু একেবারে স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন এই বিষয় নিয়ে শুনবো। শতাব্দী রায় এই যাবৎ বীরভূম লোকসভা যবে থেকে তার ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে, বিভিন্ন জায়গায় তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। তিনি, আমার যেটুকু ধারণা, তিনি যতটা না নিজে দায়ী, তার চেয়ে 100 গুণ বেশি দায়ী তার দল। নিচে লেভেলে চুরিচাপাটি করে খেয়েছে, পঞ্চায়েত স্তরে বা পৌরসভা স্তরে কাজ করেনি।
এবার স্বাভাবিক কারণে তারা তার কথা শুনেও নিচে লেভেলের প্রতিনিধিরা, সেই ক্ষোভটা তার প্রতিফলন হচ্ছে শতাব্দী রায়ের ওপরে, এবং এর ফল অনেকটাই তাকে ভুগতে হবে। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো দুর্গাপুরের দিকে। দিলীপ ঘোষের হয়ে প্রচারে সুকান্ত মজুমদার, জোড়া রোড শো সুকান্ত মজুমদারের, দুর্গাপুর ও বর্ধমান শহরের রোড শো সুকান্ত মজুমদারের। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রমেন আমাদের সঙ্গে রয়েছে। রমেন, এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে? ব্যবসা করা রাজনীতি ব্যবসা হয়ে গেছে। অর্থাৎ পরিবার সমাজবাদী পার্টি, তার ছেলে গুলাম সিং যাদবের ছেলে, তার সবার ছেলে, ছেলে ভাই ভাতিজা, আজকে আমরা সবাই মমতা ব্যানার্জির ভাই করলাম। মমতা ব্যানার্জি আমাদের 12-13 বছরের মুখ্যমন্ত্রী। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, যে লোকটা 22 বছর ধরে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আছে, 10 বছর প্রধানমন্ত্রী, 12 বছর মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ভাই করলাম বলুন দেখি কে পারেন? আমরা জানি না কোন দুর্গাপুরের তৃণমূল নেতা নরেন্দ্র মোদীর ভাই করলাম বলতে পারবে, কারণ নরেন্দ্র মোদী তার ওই রক্ত সম্পর্কের লোকগুলোকে শুধু পরিবার মনে করে না, এই দুর্গাপুরের লোককেও তার পরিবার মনে করে, মোদী পরিবার মনে করে, মোদী তার পরিবার মানে। তাই নরেন্দ্র মোদীকে ভোট দিন, পদ্ম ফেলে ভোট দিন। আর বাকি রাজ্যে ওরা আছে, আমাদের তৃণমূলের অবস্থা হচ্ছে রেলের যেমন টিকিট হয়, কিছু কনফার্ম, কিছু আরএসি, আর ওয়েটিং এ যারা তারা ট্রেনে উঠতে পারে না, এখন নিয়োগ হয়ে গেছে। তো তৃণমূলের সব নেতা ওরকম আছে, কনফার্ম মানে সেগুলো জেলের ভেতরে, আর আরএসি মানে অপেক্ষা করছে কবে চলে যাবে, কবে চলে যাবে, কবে চলে যাবে। যে কোনো চোর বাড়িয়ে আছে, চিন্তা নেই, অপেক্ষা করবে। 4 তারিখে তো মোদীজি পশ্চিমবঙ্গে এসে বলে গেছেন, আরো চোরদার হলে চোরদেরকে জেলে ঢোকানোর প্রক্রিয়া, আরো ছেড়ে সেটা চোরদেরকে আবার জেলে ঢোকানো, একটা চোরে বাদ যাবে না। আমি সেই জন্য বলি, একসময় তৃণমূল গান চালাতে, খেলা হবে খেলা হবে, খেলা তো হয়ে গেল বিহারে। আগের দিন ইন্ডিজ হচ্ছিল, পরের দিন দেখলাম বিহারের মুখ্যমন্ত্রী বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে গেল, এনডিএর মুখ্যমন্ত্রী। তাই আমি বললাম, আমি বলি খেলা হলো বিহারে, ভাইতে যাবে বিহারে। খেলা বিহারে হয়ে গেছে, বিহারে যাওয়া ভাইপোটা বাকি। অপেক্ষা করুন, বিহারে ভাইপো যাবে এবং পশ্চিমবঙ্গকে আমরা সোনার বাংলা তৈরি করি, যে বাংলায় চাকরি বিক্রি হবে না। বিজেপি করলে কাউকে চাকরি চেঁচে দেওয়া হবে না, পরীক্ষা দিয়ে চাকরিটা দিতে হবে। ঠিক যেভাবে সুকান্ত মজুমদার এসএসসি দিয়ে চাকরি পেয়েছিল, সেইভাবে বিজেপির কর্মীকে এসএসসি দিয়ে চাকরি দিতে হবে, সেই নিজের চাকরিটা নিজে জোগাড় করতে হবে। বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবো, লক্ষ্মীর ভান্ডার আমরা অন্নপূর্ণা ভান্ডার করবো, মাসে মাসে 3000 টাকা আমরা মহিলাদের দেওয়ার ব্যবস্থা করবো। আমরা উড়িষ্যাতে ঘোষণা করেছি, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এবার উড়িষ্যাতে আমাদের সরকার এলে আমরা মহিলাদের জন্য একটা প্রকল্প ঘোষণা করেছি। মহিলাদেরকে আমরা কুপন দিব, 50,000 টাকার কুপন। 2 বছরের মধ্যে সেই মহিলা দোকান থেকে 50,000 টাকার জিনিস কিনতে পারবে, সেই ধরনের প্রকল্প আমরা উড়িষ্যাতে ঠিক করেছি আমাদের সরকারের মধ্যপ্রদেশে লাখ মেহনত 3000 টাকা আমরা পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভান্ডার তৈরি করবো এবং অন্নপূর্ণা ভান্ডারে আমরা মহিলাদেরকে 3000 টাকা দেবো। কিন্তু এর সাথে সাথে আমরা তৃণমূলের মতো বলবো না যে ওটাই রোজগার, ওটাই রোজগার, না দাদা ওটা রোজগার নয়।